ল্যাংচার নাম ল্যাংচা হলো কি করে? ল্যাংচা মানে তো খোঁড়া। মিষ্টির নাম ল্যাংচা হলো কিভাবে? ল্যাংচা তো খেয়েছেন বহুবার, কিন্তু কখনো ভেবেছেন কি বাদামি রঙের এই মিষ্টির নাম ল্যাংচা হলো কিভাবে? বাংলার ঐতিহ্যশালী এই মিষ্টির ইতিহাস জানা নেই অনেকেরই। ৯৯% মানুষই জানেন না ল্যাংচার নামকরণের ইতিহাস। বাঙালি মানেই ভোজন রসিক এবং অবশ্যই মিষ্টি প্রেমী। বিশেষ করে খাবার শেষ পাতে মিষ্টি কিন্তু চাই। বাঙালি রসনা তৃপ্তিতে মিষ্টির তুলনা মিষ্টি নিচেই। রসগোল্লা, জল ভরা সন্দেশ, কালাকাঁদ, সরভাজা থেকে শুরু করে হালের চকলেট মিষ্টি, সব মিলিয়ে মিষ্টি প্রেমী বাঙালিরা ভাড়ারে মিষ্টির কমতি নেই। ভুললে চলবে না কালো বা বাদামি রঙের ল্যাংচাকেও। ল্যাংচা মানেই উঠে আসে শক্তিগড়ের কথা। কম বেশি সকলেই জানেন রসে টইটম্বুর ল্যাংচা তৈরি করতে প্রধান উপকরণ হিসেবে লাগে ময়দা, খোয়া ক্ষীর, চিনি। তবে অনেকেই জানেন না অত্যন্ত সুস্বাদু মিষ্টি ল্যাংচা নামের অজানা কাহিনী। আসুন জানা যাক এই ল্যাংচা নামের পেছনে থাকা এক লম্বা ইতিহাস। শক্তিগড়ের ল্যাংচার নামকরণ নিয়ে নানা মনির নানা মত। তবে বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ সান্যালের রূপমঞ্জরি উপন্যাসে এই মিষ্টির নামকরণের যে কাহিনী রয়েছে তার সাথে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের রাজকন্যার নাম। তার দৌলতে বর্ধমানের এক ময়রার সাথে জড়িত রয়েছে এই মিষ্টির নামকরণের ইতিহাস। কাহিনী অনুসারে কৃষ্ণনগরের রাজা তিলকচাঁদের কন্যার সাথে বিয়ে হয়েছিল বর্ধমানের রাজার পুত্রের। বিয়ের পর গর্ভবতী হন রাজকন্যা। পোয়াতি মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসেন কৃষ্ণনগরের রাজা তিলকচাঁদ, আর তাতেই হয় গন্ডগোল। বাপের বাড়ি এসে কোনো খাবারের স্বাদ পাচ্ছিলেন না রাজকুমারী। এর ফলে ভাবনায় পড়েন রাজা, কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না, উপায় তো একটা বার করতেই হবে। শেষ পর্যন্ত মুশকিল আসান করলেন রাজকুমারী নিজেই। তিনি জানান বর্ধমানে তার শ্বশুরবাড়ির কাছে নাকি এক ময়রা রয়েছে, তার হাতে তৈরি কালো রঙের ভাজা মিষ্টি রসে ডুবিয়ে খেলেই নাকি তার মুখের স্বাদ ফিরবে। কিন্তু এখানেই বিপত্তি, কারণ দুর্ভাগ্যবশত রাজকুমারী সেই ময়রার নাম মনে করতে পারছিলেন না কিছুতেই। তবে হঠাৎ তার মনে পড়ে ওই ময়রার এক পা খোঁড়া। একথা শোনা মাত্রই মেয়ের মুখে রুচি ফেরাতে বর্ধমানের ওই ময়রাকে রাজবাড়িতে নিয়ে আসা হয়। এরপর রাজার আদেশে কৃষ্ণনগরে তৈরি করা হয় সেই মিষ্টি, আর সেই মিষ্টি খাইয়েই রাজকুমারীর মুখের স্বাদ ফেরান রাজা তিলকচাঁদ। শুধু তাই নয়, প্রেমে পড়ে গিয়েছিলেন নাকি এই মিষ্টির। তাই প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এই মিষ্টি যে ময়রা তৈরি করেছিলেন তার নামেই লেংচে হাঁটতেন তিনি যেহেতু, তাই জন্য তার নামেই নাম রাখা হয় ল্যাংচা। ল্যাংচার নাম ল্যাংচা হলো কি করে? ল্যাংচা মানে তো খোঁড়া। মিষ্টির নাম ল্যাংচা হলো কিভাবে? ল্যাংচা তো খেয়েছেন বহুবার, কিন্তু কখনো ভেবেছেন কি বাদামি রঙের এই মিষ্টির নাম ল্যাংচা হলো কিভাবে? বাংলার ঐতিহ্যশালী এই মিষ্টির ইতিহাস জানা নেই অনেকেরই। ৯৯% মানুষই জানেন না ল্যাংচার নামকরণের ইতিহাস। বাঙালি মানেই ভোজন রসিক এবং অবশ্যই মিষ্টি প্রেমী। বিশেষ করে খাবার শেষ পাতে মিষ্টি কিন্তু চাই।